আমি এবং আমার খালাতো ভাই সহকারে আমরা চলে যাচ্ছি সীতাকুণ্ডতে। প্রথমে আমরা যেহেতু আমরা গাজীপুর থেকে যাব, প্রথমে আমরা চান্দুরা থেকে বাসে উঠে সরাসরি শ্যামলী বাসে চলে যাচ্ছি সীতাকুণ্ড। চলে আসলাম সীতাকুণ্ড, নামলাম বাস থেকে নেমে একটু ফ্রেশ হয়ে নাস্তাতে ছিল খিচুড়ি খেয়ে আমরা তাড়াতাড়ি বের হয়ে গেলাম অটোর উদ্দেশ্যে। অটো থেকে এখানে 30 টাকা করে ভাড়া, একদম ডিরেক্ট পাহাড়ে নিয়ে যাবে। তো আমরা অটোতে করে যাচ্ছি সীতাকুণ্ডে পাহাড়ের সামনে। শীতের সময় গেছিলাম, শীত অনেক বেশি পড়ছে, সবাই লাঠি নিয়ে যাচ্ছে, আমরাও একটা লাঠি কিনলাম, দুইজনে 20 টাকা করে লাঠি নিলাম। তারপরে আমরা চললাম পাহাড়ের দিকে। অনেকেই আজকে যেহেতু 16 ডিসেম্বর অনেক মানুষের ভিড় এখানে আজকে। তো আমি আমার ভাই সহকারে উঠে পড়লাম পাহাড়ের উদ্দেশ্যে। ভাই, আগে যদি জানতাম এই পাহাড় এত খাড়া আর উঁচা, তাহলে আমরা কোনোদিনও এভাবে উঠতাম না আর যাইতামও না। পায়ের অবস্থা খারাপ। ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়, তারও উপরে আমরা উঠছিলাম। সামনে আর একটি বড় পাহাড় রয়েছে, তার সামনে আমরা চলে গিয়েছিলাম আমি এবং আমার ভাই, এবং আমাদের সাথে অনেক লোকই ছিল। এই যে দেখেন আমরা উঠতেছি, সবার হাতে করে একটা করে লাঠি। মহিলাগুলো পিকনিকে এসেছে, অনেক অফিস থেকে পিকনিকে আসে। তো আমরাও যাচ্ছি। এখানে অনেক খাড়া পাহাড়, ভিতরে অনেক দোকান রয়েছে, ছোট টং রয়েছে। তো আমরা খাড়া পাহাড়ে উঠে যাচ্ছি। একটা বয়স্ক মহিলাকেও দেখলাম, উনি উঠতে পারতেছে না, জোর করেও তাও উনি যাচ্ছে। ওনার বলে ওখানে তীর্থ আছে, সো উনি তীর্থে যাচ্ছে। আমরা তো আর তীর্থে যাচ্ছি না, আমরা মুসলমান, আমরা যাচ্ছি ঘুরতে এবং পাহাড় দেখতে, দূরে থেকে কী রকম সুন্দর দেখা যায়। এখন সবাই উঠতেছে, অনেক কষ্ট হইতেছে, সবাই রেস্ট নিয়ে উঠতেছে। শীতের দিনেও এখানে মানুষ পানি খাচ্ছে। এখানে বান্দররা খেলাধুলা করছে, বান্দরের শেষ নাই, শুধু বান্দর আর বান্দর, চারদিকে শুধু বানর আর বানর। মানে কখন কে যে কার ফোন নিয়ে যায়, কখন কি হয়ে যায় বলা মুশকিল। তো চলতে আমরা চলে আসলাম সেই পাহাড়ে। দেখুন দূর থেকে ভিউটা দেখুন, কি অসাধারণ দেখতে, একদম মনোমুগ্ধকর। আপনার চোখ মন কেড়ে নিবে এরকম এই প্রকৃতিতে চলে আসলে, দেখার মতো। আল্লাহ তাআলার কত সৃষ্টি দেখছেন, কি সুন্দর মনোমুগ্ধকর সৃষ্টি আল্লাহ তাআলা। আমরা চলে আসছি সেই অনেক উপরে, জানি না 1200 না কত উপরে, সম্ভবত 1100 না 1200 জন ফিট উপরে। তো আমরা চলে আসছি সেই সীতাকুণ্ড পাহাড়ে। এখানে একটা মন্দির রয়েছে, মন্দিরে অনেকে সবাই যারা হিন্দু তারা পূজা করতেছে। তো আমরা তার থেকে আরও একটু সামনে যাব, আরও একটি বড় পাহাড় রয়েছে। তো আমরা সেইখানে চলে যাব, যেখানে চন্দ্রনাথের মেইন মন্দিরটা আর কি। তো আমরা চলে যাচ্ছি চন্দ্রনাথের মেইন মন্দিরে। তো যেতে অনেক ভিতরে দোকান রয়েছে, দোকানে আমরা চা পানি খেয়ে নিলাম এবং একটু রেস্ট করে নিয়ে আবার আমরা যাই। তো বন্ধুরা চলে আসছি আমরা সেই সীতাকুণ্ডর এই চন্দ্রনাথ পাহাড়ের মূল যে আকর্ষণ, সেখানে আমরা চলে আসছি আমি এবং আমার ভাই। এই দেখতে পারতেছেন শ্রী চন্দ্রনাথ পাহাড়, এটাই সেই চন্দ্রনাথের পাহাড়। তো আমরা অনেক কষ্ট হয়েছে সারাদিন, সারাদিন দৌড়ি, এবং অনেক মানুষ আসছে মোবাইল নিয়ে ভিডিও করার জন্য, অনেক ক্যামেরা শুটিং চলে। তো এখান থেকে আমরা হেঁটে গেছি আরও 12 কিলোমিটারের মতো নিচে নামার জন্য। তাহলে বুঝতে পারছেন এখানে আপনার আসতে হলে শুধু হাঁটতেই হবে, একদিন হাঁটতে আপনার জীবন শেষ হয়ে যাবে। তো এবার আমরা চলে আসছি গুলিয়াখালীতে। এখানে একটা সমুদ্র সৈকত রয়েছে। প্রথমে আমরা একটা নৌকাতে উঠলাম, নৌকাতে 50 টাকা পার জন। আমরা উঠলাম, যাচ্ছি 50 জন, 50 টাকা করে। ভিতরে অনেক ভিতরে এবং 2 কিলোমিটার ভিতরে সমুদ্রের মাঝখানে নিয়ে যাবে বলেছিল এবং তাই করলো। কি সুন্দর অসাধারণ ভিউ, পুরো সুন্দরবনের মতো দেখা যাচ্ছে, পানি আর পানি। শীতকালে গেছিলাম, এই সময়টাতে সবচেয়ে অনেক সুন্দর একটা জায়গা এবং সুন্দর লাগে দেখতে। এই সময়টাতে আপনারা আসবেন, দেখে যাবেন, অনেক সুন্দর। গুলিয়াখালী এই সমুদ্র সৈকতটাও দেখা হয়ে যাবে। এখানে অনেক গাছের মুড়ি আছে, সবাই এখানে ছবি তুলতেছে। মাশাআল্লাহ অনেক সুন্দর একটা জায়গা, আপনারা ফ্যামিলি পরিবার নিয়ে আসতে পারেন। এখানে অনেক কিছু আবার সামুদ্রিক জিনিস পাওয়া যায়,
তো আপনারা আসতে পারেন এবং ভালো লাগবে। আমরা যেহেতু 16ই ডিসেম্বরে গেছিলাম, একটু তখন মানুষের চাপ ছিল একটু বেশি। এমনি নর্মালি হয়তো কম চাপ থাকে, তাও এখানে এই যে মানুষ তাঁবু টাঙায় হলো ক্যাম্প করে। তো আমরা গেছিলাম একদিনের জন্য, তো আমরা ক্যাম্প করতে পারিনি, আমরা চলে আসলাম। আবার এই বিকালবেলা বের হয়ে গেলাম, আস্তে আস্তে রাত 2টা বাজছিল। আমরা গাজীপুর থেকে গেছিলাম।